আমার বাসায় কেউ চাল কুমড়া খেতে চায় না। তবে এই রেসিপিটা করার পর সবাই না চেটেপুটে খেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা চাল কুমড়া খেতে চান না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এত বেশি মজা হয়, আর চাল কুমড়া দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় যেটা আপনি না খেলে বুঝতেই পারবেন না। তো প্রথমেই আমি চাল কুমড়াটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন আমি কিছু মশারির ডালও ভিজিয়ে রেখেছিলাম। এখানে ১ কাপের মতো মশারির ডাল ছিল। তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। দেন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এরপর দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। দেন আমি সেই চাল কুমড়াটাও কেটে রাখা, সেই চাল কুমড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি কিছুক্ষণ নেড়ে-চেড়ে চাল কুমড়াটা সহ পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিতে হবে সময় নিয়ে। তো ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে। তারপর আমি সেই ভিজিয়ে রাখা মশারির ডালটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি ১ চা চামচ রসুন পেস্ট। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর ১/২ চা চামচ জিরা গুঁড়া দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে। এরপর সামান্য কিছু পানিও দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। পানিটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর কিছু টমেটোও দিয়ে দিয়েছি। চাল কুমড়াটা কষানোর মাধ্যমেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর এই তো পুরোপুরিও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছি এর উপরে ৫টা ডিম। তো আপনারা ডিম দিয়ে অবশ্যই এই রেসিপিটা করবেন। ডিম দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো ভাবতেই অবাক লাগছে যে ডিম দিয়ে, চাল কুমড়া দিয়ে, ডাল দিয়ে এত মজার একটি রেসিপি রান্না করা যায়। এত বেশি মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরপর আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এই তো আরও ২ মিনিট ঢেকে রাখার পর ডিমের কুসুমটা যখন একটু কাঁচা থেকে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু খেতে বেশি মজা হয়। ডিমটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এত বেশি মজা লাগবে না। তো যাই হোক, এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো অবশ্যই বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কেমন লেগেছে ভিডিওটি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।